ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে কিছুদিন ধরে অস্থায়ীভাবে বন্ধ ছিল রাশিয়ার নভরোসিস্ক রফতানি বন্দর। তবে পুনরায় লোডিং শুরু হওয়ায় কমে এসেছে অপরিশোধিত তেলের সরবরাহ উদ্বেগ, যার প্রভাবে বিশ্ববাজারে কিছুটা কমেছে অপরিশোধিত তেলের দাম। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, মঙ্গলবার সকালে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের ব্যারেল বিক্রি হচ্ছে $63.87। একদিনে দাম কমেছে 0.51%। কমেছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারের দামও। একদিনে 0.61% দাম কমে এই তেল বিক্রি হচ্ছে $59.54। এদিকে কমেছে প্রাকৃতিক গ্যাসের দামও। একদিনের ব্যবধানে 0.07% কমে এই জ্বালানির প্রতি MMBTU বিক্রি হচ্ছে $4.35। কমতির দিকে কয়লার দামও 0.36% কমে সকালে বিশ্ববাজারে প্রতি টন কয়লা বিক্রি হচ্ছে $110.02। আর 0.31% কমে সকালে গ্যাসোলিনের গ্যালন বিক্রি হয়েছে $1.97। সপ্তাহ ব্যবধানে এই জ্বালানির দাম কমেছে 4.54%। বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে, বড় পরিমাণ সরবরাহ বৃদ্ধির ফলে 2026 সাল পর্যন্ত কমতে পারে তেলের দাম। জিনাতারা জশোয়া, সময় সংবাদ।